হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বিএড এর ফার্স্ট সেমিস্টারের যে নিউ সিলেবাস অনুসারে যেই সিলেবাসগুলো দেওয়া হয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তার সাথে সেই সিলেবাসের মধ্যেই প্র্যাকটিকামগুলো আছে, সেই প্র্যাকটিকামগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি পুরো টোটালটাই আলোচনা করবো। স্ক্রিন শেয়ার করছি, তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিতে হবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এরকম ভিডিওসগুলো পেতে থাকবে। এবং অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্টে জানাবে, তাহলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে পরবর্তীতে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। আমাদের বিএড এর নিউ সিলেবাস অনুসারে ফার্স্ট ইয়ারের টোটাল কোর্স ডিটেলস এবং কোর্স নেম সবটাই কিন্তু আজকে আমরা আলোচনা করছি। ওকে, কোর্স 1-এ কি আছে? চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, যার থিওরি পেপার আছে 50+50। এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড, মানে আমাদের যেটা প্র্যাকটিকাম হবে সেটা হচ্ছে 25। এরপর আমাদের দেখো ক্রেডিট আছে 4+1। এইগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আজকে আমি শুধু তোমাদের সাথে কন্টেন্টটা আলোচনা করছি। ওকে, কন্টেন্টটা আজকে আমি তোমাদের সাথে শুধু আলোচনা করছি। তো ফার্স্ট ইয়ারে কোর্স 1-এ যেটা আছে শিশু ও বিকাশ। তো দেখো ফার্স্ট হাফে যেটা হবে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক। একটা শিশু ডেভেলপ করার জন্যে, ডেভেলপমেন্ট হওয়ার জন্যে তার যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের কিন্তু এখানে ডিসকাস করা আছে। দ্য স্টুডেন্টস টিচার উইল বি অ্যাবল টু, এখানে পরপর পয়েন্টগুলো আছে সেইগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। ওকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ লার্নার্স, স্টেজ অফ ডেভেলপমেন্ট, কী কী স্টেজে ডেভেলপড হয় একটা স্টুডেন্টস, তার প্রত্যেকটা স্টেজ সেইগুলো, তার সাইকোলজি, ইমোশন ডেভেলপমেন্ট, ওকে, কগনিটিভ ডেভেলপমেন্ট, নিডস অ্যান্ড প্রবলেমস। অনেক বাচ্চারা আছে তাদের, আমি ইউনিট 2টা আলোচনা করছি, অনেক বাচ্চারা আছে তাদের ভাবো কিছু অসুবিধা থাকে, ম্যাল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকে, তো সেইগুলো সব ডেভেলপমেন্টগুলো কিভাবে সমাধান করা যায় সেইগুলো কিন্তু আমরা এই বিএডের এই কোর্স 1-এ কিন্তু শিখবো। ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট আমরা এখানে শিখবো। পিগেটস থিওরি পড়বো, এডুকেশনাল ইমপ্লিকেশনস, তারপর আমরা এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট পড়বো। ঠিক আছে, তো মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট এইগুলো আমাদের সব এখানে পড়তে হবে। কোর্স 4-তে আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তারপর 5-এ আছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। নেক্সট হচ্ছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। ওকে, দেখো কোর্সের কিন্তু বিষয়গুলো, টপিকগুলো নেমটা ধরে আমি কিন্তু আলোচনা করছি। তোমাদের যদি এই বিষয়ের উপরে কোনো কিছু টোটাল ব্রিফ চাও তোমার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি অবশ্যই সেই বিষয়টা ব্রিফলি তোমাদের সাথে আলোচনা করব। বিকজ অফ এখানে কিন্তু কোর্সের এক একটা নাম ধরে ধরে যদি পুরো আলোচনা করা যায় তাহলে কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাবে, আর সেটা অসুবিধা হবে। ওকে, তো চলো নেক্সট আমরা আলোচনা করি। সেকেন্ড হাফে যেটা হবে কোর্স কন্টেন্ট যেটা আছে সেটা যে কনসেপ্ট, নেচার, ইন্টার রিলেশনশিপ অ্যান্ড এডুকেশন ইমপ্লিকেশনস। পর আছে মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি। ওকে, লাস্টে দেখো প্র্যাকটিকামের বিষয়গুলো লাস্টে দেওয়া থাকে, প্র্যাকটিকামের বিষয়গুলো। ঠিক আছে, তো সেইগুলো আমরা প্র্যাকটিকামটা নিয়ে, যে প্র্যাকটিকামের কী কী আছে সেটা নিয়ে না পরে আমরা আলোচনা করছি, আগে আমরা কিন্তু এগুলো আলোচনা করে নিই। ওকে, এটা হলো কোর্স 1। নেক্সট আমরা চলে আসবো, দেখো এখানে পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে যে প্র্যাকটিকামটা কী কী করতে হবে। ভিজিট আ স্কুল ফর প্র্যাকটিস টিচিং। ওকে, দেন অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার অ্যান্ড লিস্ট ডাউন দ্য বিহেভিয়ার্স ক্যারেক্টারিস্টিক উইচ ইমপ্রেস ইউ। তো এখানে প্রত্যেকটাই বলা হয়েছে এক একটা করে ফিল্ড। এবার কী হচ্ছে না, স্কুলে কি হয়, মানে তোমাদের বিএডে ক্লাসে কি হবে, গ্রুপ করে দেওয়া হবে। আশা করি তোমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা রিলেট করতে পারছো আমার কথাটা। এবং তারপর কি হবে, মানে এক একটা কোর্সে এক একটা করে তোমাদের প্র্যাকটিকাম করতে হচ্ছে, রাইট? নেক্সট আমরা কোর্স 2-তে চলে আসবো। কোর্স 2 হচ্ছে সমকালীন ভারতবর্ষ ও শিক্ষা, এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এর কোর্স কন্টেন্টে দেখো এডুকেশনাল প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ফান্ডামেন্টাল রাইটস কী আছে, ফান্ডামেন্টাল ডিউটিস কী আছে, সেগুলো আমাদের পড়তে হবে। অনেকটা আমরা হিস্ট্রির সাথে কিন্তু আমরা রিলেট করতে পারবো এই বিষয়টাকে, অনেকটা আমরা হিস্ট্রির সাথে কিন্তু রিলেট করতে পারবো। যাদের হিস্ট্রি যারা পড়ে এসছো, পলিটিক্যাল সায়েন্স পড়ে এসছো, তাদের কিন্তু এখানে তাদের হেল্প হবে। রেকমেন্ডেশন অফ ভেরিয়াস কমিশনস আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, এটা দেখব। নেক্সট দেখব ইকুয়ালাইজেশন অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন,
এটা হচ্ছে আমাদের কোর্স 2-তে, কোর্স 2 এর ফার্স্ট হাফ। ওকে, কোর্স 2 এর সেকেন্ড হাফের মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে দেখো পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। দ্য স্টুডেন্ট টিচার্স উইল বি অ্যাবল টু, এখানে অবজেক্টিভস এখানে দিয়ে দেওয়া হয়েছে। কোর্স কন্টেন্ট হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, পলিসি অন এডুকেশন, এখানে যে পলিসি আছে RTE, NCF এইগুলো কিন্তু পড়তে হবে। ওকে, রোল অফ মনিটরিং এজেন্সিসগুলো আছে তাদের রোলগুলো আমাদের পড়তে হবে, তাদের রোলগুলো আমাদের এডুকেশন সিস্টেমে কী কী আছে সেগুলো আমাদের কিন্তু এর মধ্যে টপিকের মধ্যে জানতে হবে। কমিউনিটি পার্টিসিপেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট, এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, তারপর এখানে প্র্যাকটিকামের বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখো আমি যে ইকো ক্লাব নিয়ে আলোচনা করেছিলাম, এই ইকো ক্লাবটা দেখো কোর্স 2 আছে। ঠিক আছে, কেউ ইকো ক্লাব পেয়েছো, আবার কেউ ভাবো স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট অন স্কুল। রাইট টু এডুকেশন অ্যাক্ট মানে আমাদের পড়াশোনা করার যে অধিকারটা আছে সেটা সকলেরই আছে, তো সেটা যে রাইট টু এডুকেশন আছে যেটা, সেটার ওপরেও কিন্তু অনেকের ফিল্ড রিপোর্ট করতে দেওয়া হয়েছে, মানে প্র্যাকটিকাম করতে দেওয়া হয়েছে। তো এইটা নিয়েও যদি তোমাদের কোনো রকম যদি প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে তোমাদের কাছে আমি আসবো। ঠিক আছে, নেক্সট 2-তে দেখো ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট কমিউনিটিস অ্যান্ড কমিশন অন এডুকেশন। ওকে, নেক্সট আমি আলোচনা করব সেটা হচ্ছে কোর্স 4। আচ্ছা, কোর্স 4-এ দেখো কি বলা হয়েছে। কোর্স 4-এ যে কন্টেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ওকে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস, তোমাদের ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড কনসেপ্ট এইটার উপর দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম, নেচার অফ রিডিং কম্প্রিহেনশন ইন দ্য কন্টেন্ট এরিয়াস। ওকে, আচ্ছা এইটার আমার কাছে একটুখানি হেজি হয়ে যাচ্ছে পেপারটা, তো এখানে দেওয়া আছে সেটা প্র্যাকটিকাম আছে স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশন প্রবলেমস, মানে স্কুলে ভিজিট করতে হবে, ওখানে যে কমিউনিকেশন প্রবলেমসটা আছে সেটা দেখতে হবে, এখানে সলভ করার জন্য কী কী উপায় আছে সেইগুলো বের করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিকামটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এরপরে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি, কোর্স 4। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কোর্স কন্টেন্টের মধ্যে ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট আছে। সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, ম্যাথমেটিক্স অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, সোশ্যাল সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদেরকে একটু একটু কথা, নেচার, হিস্ট্রি, হ্যাঁ, নেচার, সাইকোলজি অফ সোশ্যাল সায়েন্স, ফিজিওলজি অফ সোশ্যাল সায়েন্স, তারপর নেচার অ্যান্ড হিস্ট্রি অফ সায়েন্স, এডুকেশন অ্যাজ ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। তো এইগুলো আমাদের একটু একটু করে কিন্তু পড়তে হবে। মানে দেখো আমাদের সহজ উপায়টা হচ্ছে এটাই, পড়াটা মনে রাখার, যেটা আমি তোমাদের থামিয়েও দিয়েছি, যে প্রত্যেকটা কন্টেন্টের কোর্স যে কন্টেন্টটা আছে প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাটাচড আছি আমরা আমাদের 11, 12, 9, 10, 11, 12-এর পড়ার সাথে। ইনফ্যাক্ট ছোটোবেলা থেকে আমরা যেভাবে পরিবেশ নিয়ে, সোশ্যাল সায়েন্স নিয়ে, মানে জিওগ্রাফি, হিস্ট্রি যেটা বলি আমরা, তারপর লাইফ সায়েন্স, এইগুলোর সাথে আমরা রিলেট করতে পারবো পড়াগুলো। প্লাস আমরা যেহেতু একটা ভবিষ্যতের টিচার হওয়ার চিন্তা ভাবনা করছি, তো আমাদের মধ্যে সবসময় একটা পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। যখনই ক্রিটিক্যাল, এর আগে যেটা আমি তোমার সাথে প্র্যাকটিকামে আলোচনা করলাম, যে ক্রিটিক্যাল সিচুয়েশান বা ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি একটা অ্যাজ আ টিচার তুমি কীভাবে হ্যান্ডেল করবে অ্যাজ আ ক্লাসরুম, তো অ্যাজ আ টিচার তুমি একটা ক্লাসরুম কী করে হ্যান্ডেল করবে, প্লাস তোমার ওখানে কমিউনিকেশন প্রবলেম তাহলে তুমি কী করে হ্যান্ডেল করবে, তো সেইগুলো নিয়ে কিন্তু আমাদের সবসময় পড়ার মধ্যে মাথায় রাখতে হবে। তোমার জ্ঞান, তোমার বুদ্ধিটাকে ওখানে তোমাকে দিতে হবে। অ্যান্সারটা এরকমভাবে প্রতিস্থাপন করবে যে অ্যাজ আ টিচার তোমার চিন্তাভাবনা বা তোমার বিচারটা এই থাকা উচিত এই টপিকের ওপরে। হ্যাঁ, এবার যেহেতু আমরা বিএড করছি, তার মানে আমরা যেহেতু এটার উপরে ডিগ্রি কোর্স করছি, মানে এটার উপরে বিশদে আমাদের জানতে হবে, ব্রিফলি আমাদের জানতে হবে। এর জন্য কিছু রুলস রেগুলেশন, কিছু আইন পাস হয়েছে, রাইট টু এডুকেশন, এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে আমাদের নিজের কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করার জন্য, আমাদের নিজে এগিয়ে যাওয়ার জন্যে। ঠিক আছে, যাতে তুমি সবটাই জানো। তুমি যখন একটা স্টুডেন্টকে পড়াতে যাচ্ছ বা একটা যখন ক্লাসে যখন 40টা বাচ্চাকে পড়াচ্ছ, তার মানে তুমি একটা রেসপেক্টফুল অ্যান্ড তুমি পড়ানোর প্রশিক্ষণটা তোমার কাছে পুরো কমপ্লিট। তুমি প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি তুমি তাকে মানে ভালোভাবে পড়াতে পারবে। ঠিক আছে, একটা 45 মিনিট ক্লাসে তুমি কিভাবে এক একটা বাচ্চাকে পড়াচ্ছ, সেটাই হচ্ছে কিন্তু তোমার
মানে এখানে তোমার কাজ, এবং সেটা কত ভালোভাবে সহজভাবে করছো, এখানে অনেক রকম প্রবলেমস থাকে, সেটাকে ফেস করে তুমি এগিয়ে যাচ্ছ কীভাবে, সেটা নিয়েই পুরো কিন্তু আমাদের এখানে টপিকটা থাকে। তো আমরা প্রত্যেকটা পড়াই কিন্তু আমাদের একটু যখন পড়বে তখন তোমরা যে তোমাদের কারো আর্টস কেউ সায়েন্স এরকম স্ট্রিম থেকে বিলং করছো, তো তোমাদের পড়ার সাথে যারা ভাবো সায়েন্সেও পড়েছো তারা তো অন্তত 10 পর্যন্ত তো তারা বা 12 পর্যন্ত তারা বাংলা হিস্ট্রি বা তোমার 10 পর্যন্ত তো আমরা হিস্ট্রি জিওগ্রাফির সাথে তো আমরা অ্যাটাচ থাকি, তো সেগুলোর সাথে একটু রিলেট করবে, দেখবে পড়াগুলো কিন্তু অনেকটাই তোমরা পাবে। কিন্তু পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি যাদের ব্যাকগ্রাউন্ড আছে, এডুকেশন যাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের কিন্তু খুব সোজা হয় এটা পড়া। হ্যাঁ, এবার এঙ্গেজমেন্ট ইন ফিল্ড থাকে ইন্ডিভিজুয়াল সেমিনার, প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন, এগুলো কিন্তু আছে কোর্স 4-এ। নেক্সট কোর্স 5টা হচ্ছে দেখো ইপিসি যেটাকে বলা হয়, সেটার কোর্স কন্টেন্ট ইন্ট্রোডাকশন অফ রিডিং। নেক্সট রিডিং স্কিলটা দেখা হয়, লেভেলস অফ রিডিং, রিডিং টেকনিক্স, রিডিং দ্য টেক্সট, টাইপস অফ টেক্সট, ন্যারেটিভ, তারপর ডেসক্রিপটিভ, সাজেস্টিভ, এগুলো দেখতে হবে। ডেভেলপিং রিডিং স্কিল, একটা ক্রিটিক্যাল রিডিং স্কিলকে ডেভেলপিং, ক্রিটিক্যাল রিডিং স্কিলকে তুমি ডেভেলপ কীভাবে করবে, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম। ডেভেলপিং রিফ্লেক্টিভ স্কিল, অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিল। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ডেভেলপিং রিডিং কম্প্রিহেনশনকে কীভাবে ডেভেলপ করা যায়, মানে যেহেতু তুমি এটা অ্যাজ এ টিচার পড়াবে ক্লাসে, তো তোমার এই স্কিলগুলোকে শিখতে হবে। ওকে, এই স্কিলগুলোকে তোমায় শিখতে হবে, তারপর তো প্র্যাকটিকাম আছে। তো আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমার বোঝানো এটাই ছিল যে আমাদের বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 1, 2, 4, 5, 3টা নিই, এবং প্রত্যেকটারই রেসপেক্টে প্র্যাকটিকাম দেওয়া হয়। প্র্যাকটিকামটার বিষয়টা আমি এর পরের ভিডিওতে আলোচনা করছি। প্র্যাকটিকামে অলরেডি আমার ইকো ক্লাবটা আলোচনা করা হয়ে গেছে, এবং প্রত্যেকটা টপিক কোর্স কন্টেন্টটা তোমাদের সাথে একটু আলোচনা করে দিলাম। এবার এই কোর্স কন্টেন্টের কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম যে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের প্রিভিয়াস পড়ার সাথে আলোচনা আছে, মানে প্রত্যেকটা রিলেট আছে, এবং প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের জানা। মানে একটা ক্লাসরুমে পড়াতে গেলে যখন তুমি শিশু ও বিকাশ পড়ছো, বা যখন তুমি ভারতবর্ষের অতীতের সম্বন্ধে পড়ছো, বা যখন ইতিহাস পড়ছো তোমার এডুকেশনের, তারপর যখন তুমি পড়ানোর একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যখন তুমি প্রত্যেকটা পদ্ধতি পড়ছো, তখন পড়ার সাথে সাথে দেখবে যে তোমার এগুলো রিলেট করতে পারছো তুমি। ঠিক আছে, যখন তুমি পড়ছো তখনই ভাবেই তুমি নিজেকে তুমি ডেভেলপ করার জন্য পড়ছো, স্কিলগুলো তোমার কাছে কিন্তু নোন থাকতেই হবে, যেহেতু তুমি একটা ক্লাসে পড়াবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। এই পরে প্র্যাকটিকাম ক্লাসে আমি কিন্তু এই বিষয় নিয়ে আরও বিশদে আলোচনা করব, প্র্যাকটিকামগুলো আলোচনা করব, এবং অবশ্যই প্র্যাকটিকামে আমি যখন সিলেবাস আলোচনা করব তখন অবশ্যই একটা নতুন প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। আমাকে একজন লিখেছো যে ম্যাম, যে আপনি আমাদের সাথে ম্যাল অ্যাডজাস্টমেন্টটা আলোচনা করুন, তো সেটা নিয়ে অবশ্যই আমি আলোচনা রাখছি পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা পছন্দ হলে কিন্তু এটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা এরকম নতুন নতুন ভিডিওসগুলো পেতে থাকবে। তার সাথে কিন্তু আমি বিভিন্ন রকম সেন্ট্রাল অ্যান্ড গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের চাকরির ভিডিওসগুলো রাখি, সেগুলো কিন্তু এক নজরে দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের বিএডের সাথে কিন্তু তোমরা বিভিন্ন রকম চাকরির জন্য তৈরি হতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।